নতুন অতিথির মুখ তো আর খালি হাতে দেখা যায় না, তাই না? তো নতুন অতিথির জন্য আমরা কি গিফট কিনতে চলে গেলাম, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বেবি, তাকে দেখতে যাব বলতে একটা আউটিংয়ে যাব আমরা, আর সেখানে আমরা সবাই মিলে যাচ্ছি। যেহেতু আমার হাজব্যান্ডের বেবি আমার আগে থেকেই জানাশোনা চেনা পরিচিত মুখ। বয়স হয়েছে 9 মাস, কিন্তু এই প্রথম বাবুকে দেখতে যাব, বাবুর সঙ্গে দেখা হবে। তো বয়স 9 মাস হোক আর 1 মাস হোক, তার জন্য কিছু না কিছু তো নিতেই হবে, তাই না? যেহেতু নতুন অতিথি। তো প্রথমেই আমরা 2 ভাই বোন মিলে চলে গিয়েছিলাম ইস্টার্ন বাজারে। ওইখানে গিয়ে দেখলাম যে আগে বেবি কালেকশন ছিল, কিন্তু এখন নেই। তারপর কি করার, 2 ভাই বোন মিলে চলে গিয়েছিলাম, একটু যাচ্ছিলাম আড়ংয়ে যাওয়ার পথেই বৃষ্টি চলে এসেছে, অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তার জন্য আর যাওয়া হয়নি। মাঝপথেই থেমে গেলাম, চলে গেলাম প্রিন্স বাজারে গিয়ে আসলে দেখছিলাম বেবি কালেকশনগুলো, আর কিছু ফ্লাওয়ার্স দেখছিলাম, হাঁটাহাঁটি করছিলাম, 2 ভাই বোন মিলে ঘোরাফেরা করছিলাম। শুধু তো যে একটা জিনিস দেখবো, একটা জিনিস কিনবো তা তো না, একটু ঘোরাফেরা এই আর কি। তারপর বেবিদের জন্য ড্রেস দেখছিলাম, যেটা পছন্দ হচ্ছিল সেটা সাইজে হচ্ছিল না, যেটা সাইজে হচ্ছিল সেটা পছন্দ হচ্ছিল না। ব্যাপারটা ঠিক এরকমই। তো এই ড্রেসটা নিয়েছিলাম বেবির জন্য, জারিয়া মনির জন্য। আর এটা নিয়েছিলাম আমার ওয়াজিন মামুনির জন্য। যেহেতু পছন্দ হয়ে গিয়েছে, ওয়াজিনের লাগবে, তাই ওয়াজিনের জন্য এটা নিয়েছি। তারপর 2 ভাই বোন মিলে আরও ড্রেস দেখছিলাম যে আমাদের বাবুর জন্য কিছু নেওয়া যায় কি না, কিন্তু মন মতো হলো না, আর নিতেও পারলাম না। তারপরে এইখানে কিছু ট্রাউজার দেখছিলাম আমি, যে বাসায় পরার জন্য কিছু ট্রাউজার নেই, কিন্তু পছন্দ হলো না। তারপর আমার ভাইয়ের শার্ট দেখতে দেখতে আকাশি কালার শার্টটা দেখছিলাম, আর ওকে সঙ্গে গল্প করছিলাম যে এই জামাটা আমি আমার একটা এরকম জামা আছে, আমি আমার বান্ধবীর পেজ থেকে নিয়েছিলাম, অর্ডার করেছিলাম ওর পেজ থেকে, দেখো এগুলো সবাই আসলে পরে। তো হাসাহাসি করতেছিল যে মেয়েদের কাপড় দিয়ে শার্ট নাকি বানাচ্ছিল। তারপর আমরা এগুলো নিয়ে গল্প করছিলাম, বলছিলাম যে এই টি শার্টগুলো তোমাকে কিনে দিব, বলে যে না, বুইড়া মানুষের। তারপর এগুলো নিয়ে আমরা কথা বলাবলি করছিলাম। তারপর বোরকা সেকশনে গিয়ে আমরা কিছু বোরকা দেখছিলাম, যে কিনবো না কিন্তু দেখছিলাম। তারপর হিজাব প্রয়োজন, এগুলো নিয়ে নিলাম আমরা দুজনেই। তারপর ফুলগুলো দেখছিলাম, যে বাসার কিছু ফুল লাগবে, মানে ফ্লাওয়ার সেট লাগবে, কিন্তু যেই জায়গায় রাখবো সেই জায়গার মন মতো কিছুই পাচ্ছিলাম না। এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে, কিন্তু পাচ্ছিলাম না। তারপর আমরা কিনে ফেললাম গিফট। তারপর আমরা চলে আসার মুহূর্তে মনে হলো যে না, বাবুর জন্য একটা ফ্লাক্স নেই, যেহেতু ওর ফিরা বানাতে হয়, দূরে কোথাও গেলে বা বাহিরে গেলে ফ্লাক্স নেওয়া লাগবে। তারপর ফ্লাক্স দেখতেছিলাম, নিচতলায় দেখছিলাম, কিন্তু হচ্ছিল না মন মতো। তারপর জিজ্ঞাসা করে 3 তলায় গেলাম যে কোথায় ভালো কালেকশন আছে। তো এখানে গিয়ে দেখলাম যে সুন্দর যে অ্যালুমিনিয়ামের যে বাটিগুলা, তারপর অ্যালুমিনিয়ামের বিভিন্ন জিনিস। তো এইগুলো দেখে আমি ভাবছিলাম যে যখন বুড়ি হব, তখন হাজব্যান্ডের সঙ্গে এই পানের বাটায়, অ্যালুমিনিয়ামের মানে রাজাদের পানের বাটায় পান খাবো আমি আর আমার হাজব্যান্ড। তারপর এখানে চলে গেলাম যে ফ্লাক্স নিব। তারপর একটা দেখছিলাম যে ওয়াটার পটগুলো দেখছিলাম, ফ্লাক্স দেখছিলাম, ঘরের জিনিসপত্র কিছু হাতাচ্ছিলাম। আসলে মেয়েরা যেখানে যাবে সেখানেই সংসারের টুকটাক জিনিস নিতেই হবে ওদের। তারপর আর কি, আমরা ফ্লাক্স নিলাম, নিয়ে শপিং শেষ করে হাঁটাহাঁটি করছিলাম, বৃষ্টি হলো, 2 ভাই বোন মিলে বাসায় চলে আসলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন আপনারা সবাই।